হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বেসিক থেকে এই স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। ওকে, আমাকে কিছু ট্রেডার্স যারা ট্রেড নতুন তাদের জন্য, যারা নিউ ট্রেডার্স তারা জানতে চাচ্ছেন কিভাবে প্রথম থেকে এই স্ট্র্যাটেজির সাথে আমি ট্রেড করব। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রথম থেকে লগ ইন করে ট্রেড করবেন। ওকে, তো মূলত এই স্ট্র্যাটেজিটা আসলে একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি। তারপরেও যারা মার্কেটে আপনি যদি এক সপ্তাহ থেকে এক মাস ডেমোতে প্র্যাকটিস করেন অথবা সেন্ট অ্যাকাউন্টও প্র্যাকটিস করেন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে স্ট্র্যাটেজিটা আপনি যদি একটু স্টাডি করেন এবং প্র্যাকটিস করেন অবশ্যই ভালো প্রফিট দেবে। ওকে, শুরু করা যাক। আমরা প্রথম থেকে লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন এইভাবে এখান থেকে লগ ইন করার পর অবশ্যই এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার আসবে। তারপর আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনার সার্ভার, রিয়েল সার্ভার, ডেমো সার্ভার। ওকে, সার্ভার যখন সাইন আপ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, তখন সেখানে সার্ভার লেখা থাকবে। সার্ভার, রিয়েল সার্ভার 1 2 3 4 5 এরকম থাকবে, অথবা শুধু রিয়েল থাকবে। ঠিক আছে। সো লগ ইন করার পর যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর যখন আপনি লগ ইন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এরকম চার্ট আসবে না। আপনার চার্ট আসবে এরকম। দেখেন, অনেকটা জালের মতো দেখা যাচ্ছে। হুম, এটাকে বলে গ্রিড, GRID, গ্রিড। জি, তো এটাকে রিমুভ করার পর, ওকে, তারপর আপনি এই যে চার্টটা ছিল, এই চার্টের এই এগুলোকে বলে যে, দেখেন এখানে দেখা যাচ্ছে বার চার্টস। এখানে তিনটা আছে, বার চার্টস, তারপর হচ্ছে ক্যান্ডেল স্টিক্স, অ্যান্ড লাস্ট হচ্ছে লাইন চার্টস। ওকে, সো ওয়ার্ল্ড যেহেতু ফেমাস হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্টস, আর আমরা ক্যান্ডেলস্টিক চার্ট ফলো করি, সো আমরা সিলেক্ট করব ক্যান্ডেলস্টিক্স চার্ট, ক্যান্ডেলস্টিক্স সিলেক্ট করব। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে জুম করব। এখানে জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। যখন আমরা ছবি তুলি যেভাবে জুম ইন জুম আউট করা যায়, ওকে, ঠিক এরকমও সেই সেম সিস্টেম আছে যে আপনি ক্যান্ডেলগুলোকে জুম ইন করে এরকমভাবে বড় করে দেখতে পারবেন। তাহলে আপনি প্রতিটা ক্যান্ডেল সুন্দরভাবে দেখতে পারবেন। আবার এমনও সিস্টেম আছে আপনি জুম আউটও করতে পারবেন। তো আমরা জুম আউট করলাম। তারপর হচ্ছে এখানে দেখেন শিফট ইন্ড অফ দ্য চার্ট ফ্রম রাইট বর্ডার, এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখা যাচ্ছে যে মার্কেটের যে পয়েন্টটা, এটা আউটে এভাবে চলে আসবেন। তাহলে কী হবে? তাহলে দেখতে হয়তো সুবিধা হবে, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সো এখানে আমি একটা ট্রেড নিব। কিভাবে আপনি ট্রেড নেবেন? যখন এটা একটা দেখে নিন, এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার আসবে ওয়ান ক্লিক ট্রেডিং। প্রথমে চার্ট আসার পর তারপর আপনি যখন ট্রেডের জন্য ওপেন করবেন, তখন আপনাকে ক্লিক করতে হবে মাউস কার্সর আনার পর এখানে ক্লিক করবেন রাইট বাটন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে আসবে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে আসবে ওয়ান ক্লিক ট্রেডিং। ওকে, এটা ক্লিক করবেন। তো দেখুন এখানে আমি একটা এন্ট্রি নেব আমার ব্যালেন্স অনুযায়ী। যেহেতু এখানে একটা ডোজি ক্যান্ডেল পড়ছে, আমি একটু রিস্ক নিলাম। ওকে, SL দিব। দেখেন এইভাবে ট্রেড ওপেন হবে। এভাবে ট্রেড ওপেন হওয়ার পর আপনি আমি দিয়েছি সেল ট্রেড। সেল ট্রেডের জন্য যখন আপনি এইভাবে সেল ট্রেডের জন্য SL হবে উপরের দিকে, আমি SLটা দিলাম এখানে। আর টেক প্রফিট হবে নিচের দিকে। এসএল মিনস হচ্ছে স্টপ লস, অর্থাৎ আপনার এখানে গিয়ে এতটুকু এর বেশি যদি যায়, এর বেশি লস সে নিবে না। যদিও টাচ করতে পারে, নাও করতে পারে। আমি যে H4তে দেখি, এটা হচ্ছে টাইম ফ্রেম। এখানে আপনি টাইমে দেখতে পারবেন যে কোন ক্যান্ডেল কতটুক, হ্যাঁ, কোন সময়, প্রতিটা ক্যান্ডেলের সময় অথবা বয়স। এখানে প্রতিটা ক্যান্ডেলেই হচ্ছে একটা সময় থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এত কথা বলবো না, কারণ বেসিক থেকে ডিসকাস করতে গেলে আমরা যে নর্মাল বিষয়গুলো সেগুলো আমরা ডিসকাস করবো। ওকে, তো আমরা H1-এর এই যে টাইম ফ্রেমটা আমরা H1-এর এখান থেকে দেখে এটা দিলাম। সেই স্টপ লস হচ্ছে আপনি যখন এখান থেকে আপনি এতটুকু একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল দেখে আপনি কী করবেন যে আপনি এতটুকু এর বেশি লস নেবেন না, অথবা লস না হইট করতে পারে। আমরা যখন মানি ম্যানেজমেন্ট ফলো করব, তখন আমরা অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ইউজ করবো। ওকে, তো আমরা টেক প্রফিট এখানে দিলাম। ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে নেক্সট হচ্ছে আমরা যে স্টেজে সেট আপটা দিই, এই স্টেজে আমরা কোথা থেকে নিব? এই স্টেজের জন্য এটা হচ্ছে ইন্ডিকেটর লিস্ট। আপনাকে যেতে হবে ইন্ডিকেটর লিস্ট। ইন্ডিকেটর লিস্টে যাওয়ার পর এখানে আসবে বুলিঙ্গার ব্যান্ডস। ওকে, নর্মালি যে বুলিঙ্গার ব্যান্ডস আমরা এটাই ইউজ করলাম।
এইভাবে। ওকে, এটা আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাস্টমাইজ করা। দেখেন এটা আপনার এরকম আসবে না। আমি এখানে কাস্টমাইজ করছি যে মিডল যে লাইনটা আছে এটা, সরি, উপরে আপার অ্যান্ড ডাউন যে লাইনটা আছে এটা হচ্ছে মিডিয়াম ব্লু দিয়ে দিয়েছি। ওকে, যেন একটু সুন্দর দেখায়। তো এটা থাকে না, আপনার এটা কাস্টমাইজ করে নেবেন। আমি এর আগের ভিডিওতে দেখেছি কীভাবে এটা কাস্টমাইজ করে নেওয়া যায়। ওকে, সো আমরা নেক্সট সিলেক্ট করব RSI, কাস্টমাইজ RSI। সো RSI এখানে আমরা একটু কাস্টমাইজ করবো। দেখেন RSI আসার পর আপনার আপনার এরকম চলে আসবে, ওকে দিবেন। বাট এখানে একটা জিনিস মিসিং আছে, এটা হচ্ছে এখানে আপনি যদি খেয়াল করেন এখানে লেভেল হচ্ছে কয়টা, 30, 70, তারপর হচ্ছে দেখা যাচ্ছে 100। সো আমাদের এখানে একটা লেভেল মিসিং আছে। এই যে দুটো দাগ, এখানে দুটো দাগের মতো আরেকটা লেভেল আসবে, এটা হচ্ছে 50। তো 50টা কীভাবে অ্যাড করব আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। আমি এখানে ডাবল ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে দেখেন লেভেল আছে, আমি এখানে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এখানে আসবে 50, এই যে 50, তারপর ওকে, ফাইন। তো যেহেতু আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি কীভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্রেশন থেকে ট্রেড করবেন। যদিও আমার এই ট্রেডটা ছিল এই স্টেজের বাইরে একটা ডোজি ক্যান্ডেল থেকে। ওকে, এটা প্রফিট হতে পারে বাট এবং কি আপনার লস হতে পারে। তো যাই হোক, মার্কেটের যে পয়েন্টটা আছে এই পয়েন্টের ভিউ থেকে যদি আপনি খেয়াল করেন আপনি অবশ্যই বুঝতে পারবেন মার্কেট এখন সেলেও নয় বাইয়েও নয়, এই স্টেজে অনুযায়ী। আচ্ছা, আমরা টাইম ফ্রেমটাতে একটু খেয়াল করি। টাইম ফ্রেম অনুযায়ী স্টিল নাও সেলে আছে, বাট যখন আমরা একটা পয়েন্ট সেল নিয়ে নিব তখন কিন্তু আবার সেলের জন্য ওয়েট করবো। যেমন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে কিন্তু সে একবার সেল নিয়ে নিচ্ছে। সো এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট নেওয়া গেছে। ওকে, যারা ট্রেড করেছেন অবশ্যই ভালো প্রফিট নিয়েছেন। দেখেন প্রায় অলমোস্ট 90 পিপস প্লাস 95। সো 90 পিপস অথবা 95 কিন্তু ভালো একটা ভালো প্রফিট। আর এটা হচ্ছে যে পয়েন্টটা, এটা হচ্ছে ফার্স্ট টিপি। সো ফার্স্ট টিপি কিন্তু হচ্ছে 64 পিপস। 64 পিপ যেহেতু হিট করছে তার মানে একটা ভালো প্রফিট হয়ে গেছে, তাহলে নেক্সটের মুভমেন্টের জন্য ওয়েট করাটা হচ্ছে বেটার। তো এইভাবে আপনার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্ট্র্যাটেজিটা আপনি সেট আপ করতে পারবেন। অবশ্যই আমি প্রথম ক্লাসে দেখাইছি কীভাবে আপনি এর আগে যে পার্টগুলো আছে সব 9টা টিউটোরিয়াল আমি আপলোড করেছি। সো আপনি 9টা টিউটোরিয়াল দেখবেন, দেখে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। ওকে ওকে গাইস, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি লাস্ট। ওকে, দেখেন এই চার্টটা আমি ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে নিউ চার্ট ওপেন করলাম। তো নিউ চার্ট ওপেন করবে এরকম আসবে। তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, গ্রিড রিমুভ করে দিবেন। তারপর আপনার চার্ট ক্যান্ডেলস্টিক সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জুম প্লাস করবেন, হ্যাঁ, জুম প্লাস। তারপর এখান থেকে যে এটা আছে শিফট ইন্ড অফ দ্য চার্ট ফ্রম রাইট বর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। তারপর এখান থেকে আবার চলে যাবেন ট্রেন্ড, বোলিঙ্গার, ব্যাটস। এখানে আসার পর অবশ্যই কাস্টমাইজ করে নেবেন। এটা আমার কাস্টমাইজ করা, হ্যাঁ, কাস্টমাইজ করে এখানে চলে আসবে, এরকম আসবে। ওকে, এটা খুব সুন্দর লাগতেছে, তো আমি এটা কাস্টমাইজ করে ইউজ করি। নেক্সট হচ্ছে আপনার RSIটাও আপনি কাস্টমাইজ করে ইউজ করে নেবেন। এখানে হচ্ছে 50। ওকে, আপনি বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটা বারবার টেনে দেখতে পারবেন, তাহলে কি হবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ গাইস। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।